কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়। আমরা যত বড় বড় ডিগ্রি অর্জন করি না কেন, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশ বিদেশের বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান থেকে আমরা ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছি, আমরা নিজেরা শিখছি, অন্যদেরকে বোঝাচ্ছি, আরও উৎসাহিত করছি। বড় বড় ডিগ্রি অর্জন করো, বড় বড় সনদ অর্জন করো, বড় বড় সনদের গাঁটটি তুমি গচ্ছিত করো, বড় বড় মানুষের লেখা বই পড়ো, এই পড়ো সেই পড়ো, বিভিন্নভাবে নিজেকে তৈরি করো, পৃথিবীর জ্ঞান অর্জন করো। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ, যেই মহান সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা যেই কিতাব পাঠিয়েছেন, যেই বই পাঠিয়েছেন, যেই গ্রন্থ পাঠিয়েছেন, যেই আদেশ নিষেধ করেছেন, যা আমাদেরকে করতে বলেছেন, মানতে বলেছেন, এই পৃথিবীতে বেঁচে থাকা অবধি এই সময়কালীন কিভাবে আমাদের জীবনযাপন করতে বলেছেন, এগুলো আমরা বেশিরভাগ মানুষ পড়ি না, বুঝতে চাই না। কিন্তু আমরা ভালো থাকতে চাই। এই পৃথিবীর জীবনে আমরা এসছি, চলে যাব। প্রত্যেকে ভব একা এসেছি, একাই যাব। মাঝখানে তব মায়া বাড়ানো। এই মায়াজালে পড়ে আমরা সাময়িক এই সময়সীমাকে ঘিরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ রূপে নিজেদেরকে এত ব্যস্ত করে নিয়েছি যে এই ব্যস্ততার কোনো শেষ নেই। রাতের আধারে, দিনের আলোয়, কাছে কিংবা দূরে, তপ্ত রোদে, বৃষ্টিতে ভিজে, নানান রকম পরিস্থিতিতে মেনে নিতে না পারলেও অসহনীয় অবস্থাতেও মানিয়ে নেওয়ার কত শত চেষ্টায় আমরা যেন সদা আন্তরিক লেগে আছি। আমরা পরিবর্তন করতে চাই, পরিবর্ধন করতে চাই, এইভাবে চাই, সেইভাবে চাই, নাম যশ খ্যাতি চাই, শক্তি সামর্থ্য চাই, বাড়ি গাড়ি, অর্থ করি, সুন্দরী নারী, কত কিছুই আমরা নিজেদের প্রত্যাশা মতে আমরা নাগালে পেতে চাই, সুবিধা ভোগ করতে চাই। কিন্তু এই 100 বছর কম বেশি এর পরবর্তীতে আমি, আপনি, আমরা, আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, আমাদের প্রিয়জন সবাই তো চলে যাব। কম বেশি সময় আমরা পাবো। বিগত প্রজন্ম যেভাবে পেয়েছে, আগামী প্রজন্ম এভাবে পাবে। কালের পরে কাল, যুগের পরে যুগ, প্রজন্মের পর প্রজন্ম, এভাবেই পৃথিবী যতকাল আল্লাহ তাআলা এভাবে রাখবেন, ততকাল মানুষ এসেছে, আসছে, আসবে। কিন্তু এই যে প্রত্যেকের নির্দিষ্ট সময় সীমা, যার শেষ হয়ে গেছে, যার শেষ হয়ে যাচ্ছে, যার শেষ হয়ে যাবে, তারপরে কোথায় আমরা যাব আমরা যেন চিন্তাই করি না। শুধু এই পার্থিব জীবনটাই আমরা সাজাতে চাই। রঙে ঢঙে বিভিন্ন সঙ্গে আমরা ঘুরে বেড়াচ্ছি, ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছি, বেপরোয়াভাবে জীবনযাপন করছি, সীমা লঙ্ঘন করছি, অন্যায় অবিচারের সাথে জড়িয়ে যাচ্ছি, অবৈধ যৌনতাতেও অনেকে জড়িয়ে যাচ্ছে। কিন্তু এই সব কিছুর যথাযথ ফলাফল আমাকেই ভোগ করতে হবে। কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আমরা এই পৃথিবীতে যতই নাম যশ খ্যাতি অর্জন করি না কেন, যতই অর্থ করি উপার্জন করি না কেন, শক্তি সামর্থ্য যতই থাক না কেন, যত আমার ভক্ত অনুরাগী থাক না কেন, আমার ক্ষমতার যত উচ্চ স্থানে আমি অবস্থান করি না কেন, নির্ধারিত সময় শেষ হলেই আমাকে মাটিতে পুঁতে দেবে, ল্যাংটা করে, পোশাক আশাক খুলে, কাফনে মুড়িয়ে পুঁতে দেবে। কিন্তু যারা আজকাল এই যে বেপর্দা, বেহায়াপনায়, উচ্ছৃঙ্খলায় চলে, ওড়নার ঠিক নেই, আঁচলের ঠিক নেই, শাড়ির ঠিক নেই, এদিকে খোলা সেদিকে ঢিলা, নানান রকমভাবে অবাধ মেলামেশা, ছেলে মেয়ে, ভাইয়া, দাদা, হ্যাঁ, আপ্পি, বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, এখানে সেখানে ঘুরতে যাওয়া, ওঠা বসা, নাচ গান, নচা খসা, বুঝলেন না, ঢলাঢলি, গলাগলি, কুলাকুলি, বুঝলেন না, কড়াকড়ি, কত রকম ভাবেই কতজন কত কিছু করছে, কতজনের সাথে কত জায়গায় সিনেমা দেখতে যাচ্ছে, নাচ দেখতে যাচ্ছে, অনুষ্ঠান দেখতে যাচ্ছে, দাদাদের সাথে যাচ্ছে, দাদারা আবার একটু জাঁতা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, সহপাঠী ভাইয়ারা আবার একটু কোলাকুলি করে নিচ্ছে, একটু ঘষাঘষি দিচ্ছে, একটু ঘর্ষণ দিচ্ছে, একটু বর্ষণ হচ্ছে, সুযোগ মতো মনে করেন যে সকেটে প্লাগ ভরে দিচ্ছে, মজাই লাগছে। একটু কখনো মতবিরোধ হলে অনেকে বলছে আমাকে ধর্ষণ করে দিয়েছে, আবার অনেকে বলছে না না ঠিক আছে, মজাই লেগেছে, আরে ঠিক আছে, এনজয় এনজয়। অনেক স্কুল পড়ুয়া ছেলে মেয়েদেরকেও বিভিন্ন জায়গায় আজকাল হোটেল মোটেল থেকে ধরা হচ্ছে,
কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরও তো মনে করেন যে একই অবস্থা হচ্ছে, নানান রকম বারে, ক্লাবে, নাইট ক্লাবে, সেই স্পা সেন্টারে, হোম সার্ভিস, রুম সার্ভিস, ফ্রেন্ড সার্ভিস, কলিগ সার্ভিস, ভাইয়া সার্ভিস, দাদা সার্ভিস, কত রকম সার্ভিসেই কত রকমভাবে মানুষ জীবনটাকে নিষিদ্ধ পথে ধাবিত করছে, নিজেদেরকে ব্যস্ত সময় কাটাচ্ছে, হারাম হালাল বেঁচে চলছে না, অন্যায় অবিচার পার্থক্য করে চলছে না, সত্য মিথ্যার গুরুত্ব পার্থক্য করতেছে না। মানুষ নানান রকমভাবে আমরা এভাবে নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, অথচ কোরআনের জ্ঞান আমরা রাখছি না, কোরআনের বিধান আমরা মানছি না। কোরআনের বিধান মেনে চলা মানে সবসময় দাড়ি টুপি জুব্বা পরে ঘুরে বেড়ানো নয়। পোশাক সম্বন্ধে এরকম কিছু কোরআনে বলা হয়নি। আমরা সত্য সঠিক পথে চলবো, ন্যায় পথে চলবো, ন্যায়সঙ্গত কাজ করব, আমরা অন্যায় থেকে বিরত থাকব, আমরা অন্যকে ঠকাবো না, মিথ্যা বলবো না, অবৈধ যৌনতায় জড়াবো না, নারী পুরুষ এরকম অবাধ মেলামেশা করব না, পার্থক্য করব, দূরত্ব রাখবো, আড়ালে থাকবো, আবডালে থাকবো, ভালো নিজেও থাকবো, অন্যকেও ভালো রাখবো। এইগুলোই তো, নামাজ কালাম পড়বো, আল্লাহ তাআলা যা করতে আদেশ করেছেন সেগুলো মেনে চলবো, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবো। কিন্তু আজকাল দেখা যাচ্ছে মানে আধুনিকতার দাবিতে, প্রযুক্তির ভুল ব্যবহারে, হাতে হাতে মুঠোফোন, যোগাযোগ মাধ্যম সহজ, যে কেউ চাইলেই যে কাউকে নক করছে, সহজ রাস্তায় বড়লোক হতে চাচ্ছে, ইনিয়ে বিনিয়ে কায়দা করে ফায়দা লুটছে, নারী পুরুষ অবাধ মেলামেশা করছে, হ্যালো হাই বাই বাই, কমেন্টস বক্সে বলছে ওয়াও হ্যাপি সেক্সি নাইস হট কুল বিউটিফুল, সে আবার বলছে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, হ্যাঁ এখানে সেখানে বুঝলেন না, নানান রকম ভাবে এরকম ভাবে দিচ্ছে। তারপরে যখন কমেন্টস দিচ্ছে, আবার দিচ্ছে, নানান রকম ভাবেই দেখা যাচ্ছে একটা সখ্যতা গড়ে তুলছে। একদিন ইনবক্স করছে, টুং করে বেজে উঠলো, হ্যালো হাই কেমন আছো, তোমাকে দেখি তোমাকে ভাল লাগছে, এই সেই, তুমি কিন্তু খুব হট, তুমি সেক্সি বিউটিফুল কিউট সুইট। ও বলছে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ এই সেই বলে ইনিয়ে বিনিয়ে মানে চ্যাটিং শুরু হচ্ছে, বুঝলেন না। তারপরে দেখা যাচ্ছে তারা মিটিং করতে চাচ্ছে, ডেটিং করছে, তারপরে দেখা যাচ্ছে টাচিং করছে, তারপরে কিসিং করছে, সাকিং করছে, হাগিং করছে, বুঝলেন নাই, তারপরে ফাঁকিং এ চলে যাচ্ছে। বেশিরভাগই এরকম হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি, তাদের মধ্যে ধর্ম জ্ঞান নেই, ধর্মীয় জ্ঞান নেই। স্বামী স্ত্রী একে অপরকে দেখা যাচ্ছে টক ঝাল করছে, কেউ কাউকে সম্মান করছে না, আন্তরিকতা রাখছে না, একাধিক সম্পর্ক করছে, একাধিক যোগাযোগ করছে, পর পুরুষদের সাথে ঢলাঢলি করছে, সে আবার পরনারীদের সাথে মলামলি করছে, গলাগলি কুলাকুলি ঠেলাঠেলি মানে চলছে, অনেকেই আর কি করছে এগুলো। কিন্তু এই সব কিছু অন্যায় অবিচার দুর্নীতি চুরি চিটারি সুদ ঘুষ অবৈধ যৌনতা মদ গাঁজা ইত্যাদি সমস্ত কিছুই হচ্ছে কারণ মানুষের সাথে পাল্লা পাল্লে হিংসা হিংসি নানান রকম ভাবে অন্যায় অবিচার হওয়ার কারণ ধর্মজ্ঞান নেই। আল্লাহ তাআলা কি বলছেন সেটা বুঝেনি। অনেকে আবার সহি শুদ্ধভাবে তেলাওয়াত করছে, বুঝলেন না, সকাল সাজে বুকে ফুটিয়ে ঝুলিয়ে রাখছে, অনেকে তাবিজ করে, অনেকে দেয়ালে ঝুলিয়ে রাখছে, চুমা খাচ্ছে, কিন্তু অর্থ না বোঝার কারণে ভুল পথে চলে যাচ্ছে। ভালো থাকে ভালো রাখি গ্রন্থে আমি বলেছি, অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। ঔষধ সেবন ছাড়া যদি প্রেসক্রিপশন পড়ি তেমন যেমন কাজ হবে না, ঠিক কোরআন শরীফের যদি আদেশ নিষেধ আমি মেনে না চলি তাহলে তেমন কাজ হবে না। ওষুধ খাওয়ার যেমন বিভিন্ন নিয়ম কানুন আছে, বিভিন্ন মাত্রা আছে, ঠিক কোরআন শরীফে ওই রকম বিভিন্ন নিয়ম কানুন মাত্রা আছে। আমরা সহপাঠী সহকর্মীদের সাথে সীমিতভাবে প্রয়োজনের বাহিরে যখনই যোগাযোগ করব, যখনই ওঠা বসা করবো, যখনই দেখা সাক্ষাৎ করবো, যখনই ঘুরতে যাব, অনুষ্ঠান দেখতে যাব, উপস্থাপনা দেখতে যাব, নাটক দেখতে যাব, সিনেমা দেখতে যাব, হাসাহাসি করব, গল্প করব, ওই দাওয়াত খাইতে যাব, নানান রকম ভাবেই কারণে অকারণে কফি খাইতে যাব, এই করব সেই করব, কর্মসংস্থানেও ঢলাঢলি গলাগলি, বুঝলেন না, সখ্যতা করতে চাইবো, বন্ধুসুলভ আচরণ করব, এরকম নানান রকম ভাবেই একে অপরকে যখনই জানাজানি করতে যাব তখনই মনে করেন যে ফানাফানি হয়ে যাবে। এটাই হয়, বিপরীত লিঙ্গের প্রতি বিপরীত লিঙ্গের তো স্বাভাবিক না, নেগেটিভ পজিটিভ যদি একসাথে হয় তো ফায়ার করবে, কাছাকাছি গেলেও তো ফায়ার করবে, তাই নয় কি? তো নারী পুরুষও তো এরকম লোহার ম্যাগনেটের মতো, মানে কাছাকাছি গেলে মনে করেন যে একদম সুযোগ পাইলেই মনে করেন যে বুঝুন নাই
এটা ইচ্ছায় অনিচ্ছায় ঘটে যায় বেশিরভাগই। তবে মানুষ একমাত্র প্রাণী এই পৃথিবীতে যে তার মানসিক শক্তি দিয়ে তার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে, আর কোনো প্রাণী পারে না। কিন্তু তার মধ্যে মানুষ আত্মা থাকতে হবে। তো চরিত্রবান পিতামাতার সন্তানেরা, ছেলে মেয়ে উভয়ই চরিত্রবানই হয়, চরিত্রহীন পিতামাতার সন্তানেরা চরিত্রহারা হয়ে যায়। চরিত্রবান পিতামাতার ছেলে মেয়ে, চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে কখনো চরিত্র হারাতে পারে না। যারা এই চরিত্র হারা, নীতি আদর্শ হারা, সত্য মিথ্যা পার্থক্য করে চলে না, ন্যায় অন্যায় পার্থক্য করে চলে না, বিভিন্ন হারাম হালাল পার্থক্য করে চলে না, তারাই মনে করেন যে খোঁজ নিয়ে দেখবেন তাদের পরিবারও এরকম। কারণ পরিবেশ, পারিপার্শ্বিকতা এগুলো কোথা থেকে আসে? প্রথমে পরিবার থেকেই তো আসে। তো পরিবার যদি ভালো হয় তাহলে সেই সন্তানও ভালো হবে। বাবা মায়ের কাছ থেকে যে শিক্ষা আমরা পাই সেটাই তো আসল শিক্ষা। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় তো পড়া যায়। বাবা মা যদি ভালো হয় ছেলে মেয়েও ভালো হয়। তবে বয়সের সাথে, সময়ের সাথে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, বড় হচ্ছি, উন্নত করছি, মনে করছি ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, সম অধিকার, দেহ অধিকার, আমার দেহ আমার সিদ্ধান্ত, নানান রকম স্লোগানে, শিক্ষার ব্যানারে, নানান রকম রঙের আস্তরে মুড়িয়ে আজকাল বেশিরভাগ নারী পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারা আবার পুরুষদেরকেও পথভ্রষ্ট করছে। নারী পুরুষ উভয়কে নষ্ট করে ফেলছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। যদি ধর্মজ্ঞান থাকতো তাহলে সেটা হতো না। এই জন্যে আমরা যত কিছু বই কিতাব পড়ি না কেন, যত গল্পের বই, উপন্যাস, সেটা সানডে মানডে যত হাজার হাজার কিতাব পড়ি না কেন, যদি আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়েছেন সেটাই যদি আমি না পড়ি, মাতৃভাষায় যদি না বুঝি, তাহলে আমার এই এত জ্ঞান বৃথা, এত বই পড়াশোনা সব বৃথা, সব ফাউল, কিচ্ছু আমার কাজে লাগবে না। আমরা লেখাপড়া করি কেন? মানুষের মতো মানুষ যেন হতে পারি। আমরা যদি মানুষ না হই, আমার যদি ন্যায় অন্যায় পার্থক্য না করতে পারি, ভালো মন্দের পার্থক্য করতে না পারি, আমার মাঝে যদি হায়া, লজ্জা, শরম না থাকে, আমি তাহলে কিসের মানুষ হলাম? কি আমি পড়াশোনা করলাম বলেন? আমরা যত কিছুই পড়াশোনা করি না কেন, দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদ আমার সামাজিক অবস্থান পরিবর্তন করতে, স্বাক্ষর রাখতে পারলেও ব্যক্তি জীবনে তা পারে না। আর তা দিয়ে আমার জ্ঞানের পরিধিও মাপা সম্ভব না। আমি, আপনি, আমরা প্রত্যেকেই যত দামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যত বড় বড় সাবজেক্টের উপরে আমরা বড় বড় ডিগ্রি অর্জন করি না কেন, পিএইচডি অর্জন করি না কেন, কিন্তু আমার ন্যায়, নীতি, আদর্শ, আমার জীবনযাপন, আচরণ, বিচরণ, আমার চলাচল, বাস্তবায়ন, স্বপ্ন, পরিকল্পনা, উদ্দেশ্য, হ্যাঁ, আমার সব কিছু যদি সত্য, সঠিক না হয়, শৃঙ্খলিত না হয়, ন্যায় নিষ্ঠাবান না হয়, তাহলে আমার আসলে শিক্ষা অর্জন করা হয়নি। এটা শিক্ষা দীক্ষা মিশে পরীক্ষা। এটা বলেছে ভালো থাকে ভালো রাখের মধ্যে। আমাদেরকে এই যে পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয়, কারণ কি? পড়াশোনা করার পরে আমাদেরকে যাচাই বাছাই করা হয় যে তুমি ঠিক আছো কিনা, ঠিকভাবে বুঝেছো কিনা, ঠিকভাবে না দেখে ব্যাপারগুলো মাথার মধ্যে রাখছো কিনা। কিন্তু আমরা যদি শুধু এটা পড়েই যাই, যদি ভেতর থেকে যদি দীক্ষা অর্জন না করি ওই শিক্ষা থেকে, তাহলে এইগুলো সব বৃথা। বইয়ের নির্যাস নিতে যে ব্যর্থ, মিশে সে কামাতে প্রকৃত এ অর্থ। আমি কি পড়লাম, কি শুনলাম, কি জানলাম, কি লিখলাম, তা থেকে যদি আমার ওই জ্ঞান যদি নিজের মধ্যে ধারণ না করি, যদি আমি স্মরণ না রাখি, যদি আমি ভুলে যাই, আমার ওইটার বাস্তবায়ন যদি না ঘটাই, তাহলে এই জ্ঞানের কোনো মূল্য নাই। আমি ডাক্তারের কাছে গেলাম একটা সমস্যা নিয়ে, ডাক্তার আমাকে লিখে দিলেন প্রেসক্রিপশন, সেগুলো আমি পড়লাম, বুকে পিঠে ঝুলিয়ে রাখলাম, কিন্তু ওষুধ সময় মতো সেবন করলাম না। কোনোটা খাবার আগে, কোনোটা খাবার পরে, কোনোটা 10 মিনিট, 5 মিনিট, কোনোটা দেখা যাচ্ছে 20 mg, কোনোটা 30 mg, 40 mg, 100 mg, কত আছে না মানে মাত্রা। কোনোটা ঝাঁকিয়ে নিতে হবে, কোনোটা না, মানে কোনোটা খাওয়ার মাঝে। তো এরকম জীবনযাপনেরও তো এরকম আছে। সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, ঠকবাজি করা যাবে না, সিটারি করা যাবে না, বহুগামী স্বভাবের হওয়া যাবে না, বিবাহ বহির্ভূত যৌনতা করা যাবে না, নারী পুরুষ একসাথে মেলামেশা যাবে না, বিবাহ বহির্ভূত উঠা বসা ঘোরাফেরা করা যাবে না। সীমাবদ্ধতা আছে তো, আদেশ নিষেধ আছে তো। সুদ ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না, নানান রকম নিয়ম আছে তো। এগুলো সব কিছু বুঝে কুরআন হাদিস মতে আমরা যদি জীবনযাপন করতে পারি,
আমাদের পেশাগত জীবনে যা কিছু করি এগুলোর প্রয়োজন আছে। পৃথিবীর জীবনে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে যার যেটা প্রয়োজন আছে, জাস্ট শৃঙ্খলার মধ্যে প্রয়োজন যেটুকু আছে ওইটুকুই, কিন্তু মানে প্রয়োজন অতিরিক্ত অবাধা মেলামেশা, বিশেষ করে ছেলে মেয়েদের একসাথে চলাফেরা, এগুলো আসলে অন্যায় এবং শয়তানের পথ। ছেলে মেয়ে যখনই একসাথে হবে কাছাকাছি হবে তখন তারা মানে ইচ্ছায় অনিচ্ছায় ঘনিষ্ঠ হয়ে যাবে, কারণ এই যে লোহা আর চুম্বক কাছাকাছি থাকলে তো টিং টিং করে মানে টেনে নেবে আর কি, বুঝলেন না? দুজন দুজনকে টেনে নেবে। নেগেটিভ পজিটিভ কাছাকাছি থাকলে একদম ফায়ার করবে। প্লাগ অ্যান্ড সকেট মনে করেন যে একসাথে হলেও মনে করেন যে একদম চলে যাবে, বুঝলেন নাই? তো এই আর কি, আমরা যে যেখানে যেভাবেই ইয়া করি না কেন, তো মৃত্যুকে যদি আমরা স্মরণ করি, স্মরণ রাখি, তাহলে আমার অনেক কিছু চিন্তা হবে। আর অনেক কিছু যখন আমার চিন্তা হবে তখন আমি অবশ্যই পরকালকে নিয়ে তো চিন্তা অবশ্যই করব। যখন আমার পরকালকে চিন্তা করব, পরকাল বিশ্বাস করব, মৃত্যুর পরের যে অনন্তকালের জিন্দেগি সেটা আমি বিশ্বাস করব, এবং মৃত্যুর পরে এই ইহকালীন বেঁচে থাকা অবস্থায় সময়ে যা কিছু করছি না করছি সব কিছুর হিসাব আমায় দিতে হবে। এখানে ফেরেশতারা লিখে রাখছে, অডিও ভিডিও রেকর্ড হচ্ছে, সব কিছু সেদিন আমাকে দেখানো হবে। রাতের আধারে দিনের আলোয়, কাছে কিংবা দূরে, অলিতে গলিতে, সিপা সাপায়, ভাইয়ার সাথে দাদার সাথে, অডিটোরিয়ামে, ইনডোরে আউটডোরে, পার্কে পুরকে, আগানে বাগানে, অলিতে গলিতে, বুঝলেন না, সিপা সাপায়, যেখানে যা করি না কেন, মহাকাশে আর একদম সমুদ্রের তলদেশে, সমস্ত কিছু ইনবক্সে আউটবক্সে, বুঝলেন না, সব হিসাব আমার হবে। লুকিয়ে কিংবা ও মানে ওপেনে, সব হিসাব আমার হবে এবং যথার্থ ফলাফল আমাকেই ভোগ করতে হবে। এগুলো যদি আমি মাথায় রেখে চলি তাহলে আমার দ্বারা কোনো অন্যায় অবিচার দুর্নীতি নষ্টামি হবে না। আজকাল আধুনিকতার দাবিতে বেশিরভাগ মেয়েরাই দেখা যাচ্ছে ওড়না মোড়না রাখছে না, বুকের ওড়নার বুকে রাখে না, বুঝলেন না, মানে স্তন যুগল প্রদর্শন করতে তারা মানে বেশি পছন্দ করছে। তো কি শিক্ষা পেলেন যে বাড়া অন্যায় খুলে দিলেন? কি শিক্ষা পেলেন আপনারা বলেন? ছেলে মেয়ে বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ইন্টিমেসিতে জড়াচ্ছে, কি শিক্ষায় শিক্ষিত হলেন? সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, ঠকবাজি করছেন, পতিতাবৃত্তি করছেন, বুঝলেন না, বন্ধু বান্ধব মানে মানসিক সাপোর্ট দিচ্ছেন একে অপরকে, শারীরিক সাপোর্ট নিচ্ছেন একে অপরে, মানে লাগালাগি করছেন, এগুলা কি? সেক্সুয়াল আলাপ করছেন, এই করছেন সেই করছেন, নাগালে পেলে পুরোই সেক্স করে দিচ্ছেন, এগুলা কি? আজকাল বেশিরভাগ ছেলেমেয়েরাই যেন মনে করছে মানে যৌনতা কেন্দ্রিক জীবন, জীবন মানে যেন যৌনতা, ভোতা এক মোতার জায়গায় গোতাগতি করার জন্য সব অস্থির অবস্থা, ছেলে মেয়ে উভয়ে, বেশিরভাগ, সবাই না কিন্তু অনেকেই দেখা যাচ্ছে, নারী পুরুষ, স্বামী বিদেশ, স্বামী দূরে, স্বামী কাছে, স্বামী চাকরিতে গেছে, স্বামী একটু বাইরে গেছে, মানে বিবাহিত অবিবাহিত সব নষ্ট হয়ে যাচ্ছে। স্কুল পড়ুয়া মেয়েরা ছেলেরা আকাম কুকাম করে বেড়াচ্ছে, কারণ কেউ যে বাল্য বিবাহ দিচ্ছে না, বাবা মায়ের অসচেতনতা, তারা মনে করছে আমার মেয়ে তো ধোয়া তুলসী পাতা, আমার ছেলে তো ধোয়া তুলসী পাতা, আসলে ওর মেয়ে মনে করেন ওর বয়সের চেয়ে বদলে বেশি করে ফেলছে, ভাইয়া দাদা, পুরো মানে প্রেমিক বিয়ে, বুঝলেন না, ওর আবার জিএফ, হ্যাঁ বিএফ জিএফ মনে করেন যে দাদা ভাইয়া আপ্পি, মানে সব মনে করেন পকাম পাইট করে ফেলছে। বাবা মা যদি ছেলে মেয়েদেরকে চরিত্রবান রাখতে চায়, যদি ভালো রাখতে চায়, প্রথম কথা ধর্মীয় জ্ঞান থাকতে হবে, ধর্মীয় জ্ঞান দিতে হবে। এটা এছাড়া যত বড় বড় ডিগ্রি আপনি অর্জন করান না কেন, আপনার ছেলে মেয়েকে আপনি তাকে ভালো রাখতে পারবেন না, এমনকি আপনাদের প্রতিও তাদের শ্রদ্ধাবোধ সম্মানবোধ থাকবে না, কারণ সে তো ওইভাবে শেখেনি। দেখবেন বেশিরভাগই এই যে বাবা মা সব বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো হুজুর কোনো মাদ্রাসায় পড়ুয়া ছেলে তার বাবা মাকে দেখেন তো বৃদ্ধাশ্রমে দেয় কিনা? বৃদ্ধাশ্রমে যায় কারা? বৃদ্ধাশ্রমে দেয় কারা? ওই যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, এই মিডিয়ামে সেই মিডিয়ামে, হ্যাঁ বিএসসি করছে, এমএসসি করছে, পিএইচডি করছে, জেনারেল মানে শিক্ষিত, যারা টাকা ইনকাম করতে ব্যস্ত, ছেলে মেয়ে জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে জীবন নিয়ে ব্যস্ততা, জীবন নিয়ে এতভাবে ব্যস্ত হয়ে গেছি আমরা বেশিরভাগ, জীবনকেই ভুলে গেছি। জীবনটা আসলে কি? আমাদের এই পার্থিব জীবন আমরা কেন এসেছি এখানে? আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? শুধু নাম যশ খ্যাতি অর্থ করে সুপরিচিতি সহপাঠী সহকর্মী পকাম পাইট করার জন্য এখানে আসি নাই আমরা।
আমরা শুধু এই আনন্দ উল্লাস করার জন্য এখানে আসিনি। আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ উল্লাসের জন্য পৃথিবীতে পাঠাননি। এখানে আমার রঙ্গলীলা করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাননি। এখানে বেঁচে থাকা অবধি যতটুকু যা করছি, যেটুকু নেহায়েত করণীয়, যেটুকু প্রয়োজন, এক হলো প্রয়োজন, দুই হলো বিনোদন। এই প্রয়োজন আর বিনোদনকে কেন্দ্র করেই তো আমাদের যত আয়োজন। তবে এই সব কিছুই আমরা করি বেশিরভাগ প্রিয়জনদের ঘিরে। তবে এই প্রয়োজন, আনন্দ, বিনোদন, যত আয়োজন সব কিছুই করি না কেন, এগুলো যে প্রবাসে থেকে লেখাপড়া করার মতো। উদ্দেশ্য লেখাপড়া করা। আমি পার্ট টাইম জব করি, আমি দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করি, কিন্তু উদ্দেশ্য লেখাপড়া করা। এই পৃথিবীতেও আমরা যা কিছুই করি উদ্দেশ্য পরকালকে অর্জন করা, ন্যায় নীতিবান অবস্থায় থাকা, অবৈধ পথ অবলম্বন করা নয়। কারণ আমরা এখানে নাম যশ খ্যাতি অর্থ করি, যত কিছুই অর্জন উপার্জন করি না কেন সব কিছুই তো রেখেই চলে যাবো, এবং এগুলোর কোনো বিন্দুমাত্র দাম সেখানে নেই। ওখানে জিজ্ঞেস করা হবে না কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টের উপরে কতগুলো ডিগ্রি তোর ছিল, কি অর্থ করে জমা করেছিলি, কি তোর নাম যশ খ্যাতি শক্তি সমর্থ ছিল, এইগুলো জানতে চাওয়া হবে না রে পাগলা। ওখানে জিজ্ঞেস করা হবে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছিলেন সেগুলো আমি মেনে চলেছি কিনা, যেগুলো নিষেধ করেছিলেন সেগুলো থেকে আমরা বিরত থেকেছি কিনা, ন্যায় অন্যায় পার্থক্য করে চলেছি কিনা, সত্য মিথ্যার পার্থক্য করে চলেছি কিনা, নামাজ কালাম পড়েছি কিনা, এই ব্যাপারগুলো আমাদেরকে হালাল ইনকাম করেছে কিনা, হারাম থেকে বিরত থেকেছে কিনা, অবৈধ যৌনতা থেকে নিজেকে নিরাপদে রেখেছে কিনা, এইগুলো জিজ্ঞেস করা হবে। আবার এই যে যারা মানে বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী বিএফ জিএফ কম্পাইট করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, বুঝলেন না ভাইয়া দাদা, নানান রকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, দেখে বেড়াচ্ছে, শো দেখে বেড়াচ্ছে, উপস্থাপনা দেখে বেড়াচ্ছে, নাটক সিনেমা করে বেড়াচ্ছে, দেখে বেড়াচ্ছে, শুয়ে বেড়াচ্ছে, বিভিন্ন শো করছে, যারা বিভিন্ন এই তো আজকে নানান রকম শো করে না, রিয়েলিটি শো, এই শো সেই শো, সব কিছুর পেছনে বেশিরভাগ শো, মানে আই শো, মানে শোয়াশোবির গল্প আর কি, বুঝলেন না, সব কম্পাইট খেলা। তো এই জীবনে আজকাল যারা যত বড় হতে চাচ্ছে, বিশেষ করে অনেক নারী আছে যারা স্বাধীন চোদা, মানে তো মানে স্বাধীন চেতা নারী, তারা ওই যে ওরকম কেউ কিছু মনেই করে না, হাতের পর হাত বদল, বুকের পর বুক বদল, মানে তারা মাল্টিপল পার্টনার্স রাখে আর কি। অনেকের পারিবারিক শিক্ষাই তো ওরকম, এর আগেও বলেছি যে অনেক পারিবারিক শিক্ষা আছে এরকম যে মা মেয়েকে বলে যে তুমি আসলে কি চাও, বন্ধু চাও, বয়ফ্রেন্ড চাও, পার্টনার চাও, বেড পার্টনার চাও, নাকি স্বামী চাও, বলে স্বামী চাই। আরে স্বামী তো এটা পরে দেখা যাবে, ওটা তো অনেক গুরুত্বপূর্ণ, ওটা অনেক দায়িত্বের ব্যাপার, তার বাড়ি গাড়ি আছে কিনা, নাম যশ খ্যাতি আছে কিনা, শক্তি সমর্থ আছে কিনা, বুঝলেন না, ওটা পরে দেখা যাবে, এখন যেখানে যা লাগে নাও। তবে মনে করেন যে ওই বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী বিএফ মিএফ নিয়ে মনে করেন যে পুরো একদম কুয়াকে পুকুর, পুকুরকে সমুদ্রে বানা হেলাইছে, পরে যখন যার সাথে গিয়ে বিয়ে দিচ্ছে সে হেলাইতে মুড়ো মনে করেন যে বোকাচোদা আটলান্টিক মহাসাগর পাচ্ছে। এখনকার বেশিরভাগ মেয়েরাই তো এই অবস্থা। আপনার বিয়ের রাতে যদি ভার্জিনিটি পরীক্ষা বাধ্যতামূলক থাকতো, তো বেশিরভাগ মেয়ে মনে করেন ওই দিনই ডিভোর্স হয়ে যেত, কারণ সব তো পর্দা ফাটা ভার্জিন, বেশিরভাগ সব মানে পাপড়িছেরা ফুল, বেশিরভাগ, যদিও সবাই এক নয় তবে বেশিরভাগ এরকম। এখন ভালো মেয়ে মনে করেন কোটিতে গুটি, কি কোটিতে গুটি, আপনি কোটির সংখ্যার মধ্যে গেলে হয়তো কয়টা ভালো মেয়ে পাইতে পারেন। তাছাড়া আপনি কলেজ ইউনিভার্সিটির দিকে তাকান না, স্কুলে তাকান না কেন, দেখছেন না স্পা সেন্টার, বার, নাইট ক্লাব, এই সেই, মানে আনাচে কানাচে বিভিন্ন রকম ভাবে আবাসিক হোটেলে এখানে সেখানে, তারপরে কি বলে বিভিন্ন হোম সার্ভিস রুম সার্ভিসও দিচ্ছে। ইনবক্স গুলো এখন অনেকের হয়ে গেছে পতিতালয়, একদম হাতের নাগালে, হাতে হাতে মুঠোফোন চলে আসছে না, যে কেউ যে কাউকে মনে করেন নক করছে, কোথায় আছো, আসো আজকে কালকে চলো দেখা করি, হ্যাঁ তারপরে দেখা করছে, এই সেই নিয়ে বিনিয়ে মনে করেন একটু মানসিক সাপোর্ট দিচ্ছে, তারপরে মনে করেন যে একটু গল্প করতে করতে অল্প করে কানেক্ট হয়ে গেছে, বুঝলেন না, এই তো পাসওয়ার্ড পেয়ে গেল, মনে করেন এরপর থেকে কন্টিনিউ চলছে। এভাবে চলতে চলতে অনেকের তো মাল্টিপল পার্টনার্স তারা রাখে, অনেকের পাসওয়ার্ড দেওয়া থাকে, অনেকের মানে ফ্রি ওয়াইফাইয়ের মতো, আবার কেউ পাসওয়ার্ড দিয়ে রাখে, তবে সবাইকেই কম বেশি পাসওয়ার্ড দিয়ে রাখে। যাদেরকে পাসওয়ার্ড দিয়ে রাখে অনেকে ওইগুলো তো ফরগেট পাসওয়ার্ডও দেয় না, আর কাছাকাছি গেলেই আবার নক হয়ে যায়, আপলোড ডাউনলোড শুরু হয়ে যায়, বুঝলেন নাই, এই ছেলে মেয়েরাও এরকম আছে, সব ওয়াইফাই, কেউ পাসওয়ার্ড দিয়ে রাখে ওয়াইফাই, আবার কেউ পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই। এখন ব্রডব্যান্ড লাইন আর অনেকেই ব্যবহার করতে চাচ্ছে না, অনেক মেয়ে দেখবেন এখন আর বিয়ে শাদী করতে চায় না, দূর বিয়ে শাদী করে কি হবে, ব্রডব্যান্ড লাইন ওই একটা রিসিভারের কাছে বসে থাকা লাগবে, ওয়াইফাই বেটা, নতুন নতুন ডিভাইস ব্যবহার করবো,
নতুন নতুন ইন্টারনেট, নতুন নতুন সংযোগ ব্যবহার করব, এক্সপেরিমেন্ট করব, নতুন নতুন এক্সপেরিয়েন্স নিব। হ্যাঁ, কোনোটার স্পিড বেশি, কোনোটার স্পিড কম, আপলোড ডাউনলোড স্পিড, বুঝলেন নাই? কোনোটা টাইমিং বেশি, টাইমিং কম, কোনোটা ডাউনলোড হতে বেশি সময় লাগে, কোনোটা ডাউনলোড হতে কম সময় লাগে, কোনোটা ফাস্ট চার্জার, কোনোটা লো চার্জার, কোনোটা নর্মাল চার্জার, বুঝলেন না? কারোটার প্লাগ বড়, কারোটার প্লাগ ছোট, কারোটার প্লাগ চিকন, কারোটার মানে নানান রকম টাইমিং আর কি। কেউ 1 রান 2 রান 3 রান, বুঝলেন না? কেউ 4 মারে, কেউ 6 মারে, কেউ বল পুরো গ্যালারির বাইরে বের করে দেয়, কেউ মনে করেন যে সেঞ্চুরি করে। নানান রকম ভাবে তারা মনে করেন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, নানান রকম ফ্লেভারে, নানান রকম পজিশনে, নানান রকম ভঙ্গিমায়, নানান রকম টাইমিংয়ে, মানে একটা জাতামাতা অবস্থা এই সমাজের বর্তমানে। এই সব কিছু কারণ হচ্ছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। এত ব্যস্ততা, পেরেশানি, ছুটাছুটি, অর্থকড়ি, নাম যশ খ্যাতি, লোভ, হিংসা, দুর্নীতি, সব ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, পরকালের উপরে একক বিশ্বাস না থাকার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে, জাহান্নামকে ভয় না করার কারণে, নীতি আদর্শ ঠিক না থাকার কারণে। যদি এগুলো ঠিক থাকতো তাহলে তারা ভালো থাকতো। কিন্তু অনেক শিক্ষা অর্জন করছে, বড় বড় ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নিচ্ছে, কিন্তু ধর্মীয় জ্ঞান নাই। ধর্মীয় জ্ঞান না থাকার কারণেই অন্যায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আরে বাবা ছোট থাকতেই তো ধর্মীয় জ্ঞান থাকা উচিত, একেবারে ছোট থাকতে। 10 বছর থেকেই বাচ্চাকে মনে করেন যে নামাজের জন্য প্রেশার দিতে বলা হয়েছে। 12 বছরে তো নামাজ কালাম পড়া মানে ফরজ, হুকুম, একদম বাধ্যতামূলক। আমরা এই জমিনে যতটুকু সময় আছি, আপনার বাড়িতে যদি আমি যাই বা আপনার কোম্পানিতে যদি আমি কাজ করি, তাহলে তো আমি ছোট বড় কর্মকর্তা বা কর্মচারী যাই হই না কেন, আমার তো একটা নিয়ম মানতে হবে আপনার, তাই না? একটা বিধিনিষেধ মানতে হবে। রাষ্ট্রে থাকতে হলে রাষ্ট্রের একটা বিধান মানতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আমি এই বিধান অমান্য করলে আমাকে তো শাস্তির আওতায় নেওয়া হবে, তাই নয় কি? তাহলে যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বাঁচিয়ে রেখেছেন, জীবন দিয়েছেন, শ্বাস প্রশ্বাস চলমান রেখেছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, আমার চলার শক্তি দিয়েছেন, আমার মস্তিষ্কের ভাববার শক্তি দিয়েছেন, এত কিছু দিয়েছেন, আমার বলার শক্তি দিয়েছেন। সে আল্লাহ তাআলা আমাদেরকে খাবার টাবার দিয়ে বাঁচিয়ে রেখেছেন, পানি দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, অন্যান্য ফলমূল, চাল ডাল যা কিছু খাচ্ছি, তেল, গ্যাস, সোনা দানা, মণিমুক্তা, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এই জমিনকে স্থির রেখেছেন, জমিন আমরা বিচরণ করতেছি, একটু কম্পন দিলেই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অসহায় দুর্বল। একটু সূর্যের তাপ বেশি দিলে বুঝতে পারি কতটা অসহায় দুর্বল, একটু অতিবৃষ্টি দিলে বুঝতে পারি কতটা অসহায় দুর্বল। তো আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ তাআলার বিধানকে আমরা মানতে বাধ্য নই? সে আল্লাহ তাআলার বিধান আমরা মানছি না কেন? আমরা চিন্তাই করি না, আমরা শুধু দুনিয়া দুনিয়া। আরে বাবা, আমি যত কিছু অর্জন উপার্জন করি না কেন, একটা চাউলের দানাকে আমরা কিনে খাইতে মানে সমর্থ না। পৃথিবীর সমস্ত অর্থের বিনিময়েও একটা চাউলের দানা তৈরি করা সম্ভব না। কেমিক্যাল দিয়ে হয়তো চায়নারা অনেক কিছু তৈরি করছে, কিন্তু এগুলো তো শরীরের জন্য উপকার নয়, কোনোভাবেই উপকার নয়। তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করলেন, এত রিজিকের ব্যবস্থা করলেন, সে আল্লাহ তাআলা কোনটা আদেশ করলেন, কোনটা নিষেধ করলেন, সেটা আমরা ভুলে গেছি, বেমালুম, পরোয়া করতেছি না, জাহান্নামকে ভয় করতেছি না, আল্লাহর কথা শুনতে চাচ্ছি না। এগুলো কথা বললে অনেকে বলে পাগল, বেশি কথা বলে। আরে পরকালে যেটা হবে ওটা তো পরকালে দেখা যাবে, এখনকারটা করিনি। আরে বাবা, এটা তো বিদেশ থাকার মতো রে বাবা। বিদেশে থাকাকালীন আপনি যদি সবকিছু আয় রোজগার ওখানেই ব্যয় করে আসেন, তো দেশে আপনি খালি হাতে এসে কি করবেন? কিছু জমা করতে হবে, কিছু পাঠাতে হবে। তো আমরা এখানে যা কিছু করছি ওইগুলো আমাদের পরকালের ব্যাংকে জমা হচ্ছে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে সেই দিন ওরা দেখবে, মানুষে দেখবে যে তারা অতীতে কি ফেলে গেছে, কি তারা পাঠিয়েছে। তো আমরা কি পাঠাচ্ছি, আমরা যা কিছু করছি, আমাদের আমলনামা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত লেখা হচ্ছে। ভালো ফেরেশতা লিখছে ভালো কাজ, আমার এখানে খারাপ কাজ লেখার জন্যও ফেরেশতা আছে। ফেরেশতারা তো সবই ভালো, কিন্তু আমাদের কাজ ভালো মন্দ সব লেখা হচ্ছে। আমাদের এইগুলো আমরা যদি মাথায় রেখে চলি, তাহলে দেখবেন আমার দ্বারা অন্যায়, অবিচার, দুর্নীতি, ঠকবাজি, মানে জেনা, ব্যভিচার এগুলো হবে না, বন্ধু বান্ধব, পকামপাইট এগুলো হবে না। কারণ আমি জানি আমি পরকালীন জীবনে চলে যাব, এবং হাজার হাজার কোটি কোটি বছর সেখানে আমায় থাকতে হবে, অনন্তকাল, যার কোনো শেষ নেই। সেখানকার জন্য আমি কি জমাচ্ছি, সেখানকার ব্যাংকে আমি কি জমাচ্ছি, সেখানে চাইলেই কি আমি জান্নাতে যেতে পারবো? না 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 না। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে যেমন এটাই বলেছি যে মরিলেই কি আমি জান্নাত পাবো? তাহলে আমি মরছি না কেন? আমার তো মারা যাওয়াই উচিত।
আমি যদি জানি যে জান্নাত পাবো মারা গেলে, আমার এখানে আর কষ্ট করার দরকার কি রে বাবা, আমি ওখানে গিয়ে হুল পরিদের সাথে মজা করবো, ফলমূল খাবো, ইচ্ছা মতো ঘুরবো ছুটবো, তা খুশি তাই করবো। জান্নাতে কি সুখ, কি শান্তি, কি সুবিধা পৃথিবীর মানুষ ভাবতে পারবে না। এই মস্তিষ্কের সেই ক্ষমতা নেই। মেমোরি কার্ড যেমন দেখা যাচ্ছে 100 জিবি বা 200 জিবি বা 512 জিবি বা মানে 1 টেরাবাইট আছে না, তো মেগাবাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। তো এই যে ক্যাপাসিটি, সফটওয়্যার ক্যাপাসিটি তো এক নয়, প্রসেসরের ক্যাপাসিটিও তো এক নয়, ক্ষমতাও তো এক নয়। তো আমাদের মাথার মধ্যে, আমাদের চোখে, আমাদের মানে সব কিছুতেই তো এরকম মানে শক্তি সমর্থ আছে না, পার্থক্য আছে না। তো আল্লাহ তাআলা আমাদের ওই পার্থক্য, ওই ক্ষমতা দেয়নি ভাববার মতো যে দোজকের কি আযাব আর জান্নাতের কি শান্তি, কি হতে পারে সেখানে ভালো মন্দ, এটা কল্পনা করার শক্তি আমাদের নেই। আমাদের কল্পনার বাহিরে শাস্তি দিলেও আমাদের কল্পনার বাহিরে শাস্তি দেবে, সুখ যেটা হবে সেটাও আমাদের কল্পনার বাইরে, আমরা চিন্তাই করতে পারি না। এই জন্যে যতটুকু ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, সাধারণ যেটুকু আমরা বুঝি যে জান্নাত জাহান্নাম, এই তো দুইটা পথ। আমরা কোন পথে যাব? এখনই যদি মারা যায় আমি কোথায় যাব? এত অর্থ করি, নাম যশ খ্যাতি, এত বাড়ি গাড়ি, আমার সাথে কি কেউ যাবে? কিছু যাবে? বন্ধু বান্ধব, সহপাঠী সহকর্মী, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কেউ কারো সাথে কোনোভাবেই যাবে না। আমিও যাব না কারোর সাথে, আমার সাথেও কেউ যাবে না। আমার বাবা, দাদা, নানা সবাই মারা গেছেন, দাদি, নানি সব মারা গেছেন। আল্লাহ তাআলা তাদের শান্তিতে রাখুন। তারা যে যেমন কাজ করে গেছেন সে তেমন ফল পাবেন। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ সবাই নামাজি মানুষ ছিলেন, হুজুর মানুষ ছিলেন। আমি যে তাদের ওসিলায় মাপ পেয়ে যাবো গল্পটা এমন নয়। যে যেমন কাজ করছে প্রত্যেকের নিজ নিজ কর্মফল নিজেকেই বহন করতে হবে, গ্রহণ করতে হবে। এখানে এত বন্ধু বান্ধব, এত সমর্থ, এগুলা দিয়ে আমার কোনো লাভ নেই। আমি জ্যাক ডেনবার্গকেও তো কোটি কোটি মানুষ চিনে। বই 2023-24 বাংলা একাডেমির মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত গ্রন্থ ভালো থাকি ভালো রাখি, সুখের চাবি 25-এ প্রতিদিন ডজন ডজন টেলিভিশন চ্যানেল সাক্ষাৎকার নিয়েছে, কথা শুনেছে, হাজার হাজার মানুষ বই কিনেছে, ছবি তুলেছে, প্রতিদিন হাজার হাজার ছেলে পেলে ছবি তুলেছে, সেলফি তুলেছে। তাতে কি হয়েছে? আমার কি লাভ হয়েছে? আমার আমার আমল নামায় কি ভালো কিছু জমেছে কিনা সেটাই আসল কথা। আমাকে কত মানুষ চিনে, কত মানুষ কিভাবে জানে, কি ভালোবাসে, কি সম্মান করে, এগুলো দিয়ে কোনো লাভ নেই। আমি মারা যাওয়ার পরে সবাই যদি আমাকে স্মরণ রাখে, ফুল দেয়, নিরাপত্তা পালন করে, আমার কোনো লাভ নেই। সবাই যদি আমার জন্য দোয়া করে, তাতেও আমার লাভ হবে না। সবাই যদি আমার কবরে মুত্যা দেয়, প্রস্রাব করে দেয়, তাতেও আমার কোনো ক্ষতি হবে না, যদি আমার আমলনামা ঠিক থাকে। আর আমার আমলনামা যদি ঠিক না থাকে, সবাই দোয়া করলেও, স্মরণ করলেও আমার কোনো লাভ হবে না। প্রত্যেকের নিজ নিজ আমলনামা গুণেই আমাদের ফলাফল হবে। এই জন্য যতটুকু সময় আছে কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। আর কুরআন শরীফের বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত। চাইলেই আমি জান্নাতে চলে যাব না, এত সহজ না। পৃথিবীর সামান্য ছোটখাটো একটা চাকরি করতে গেলে, ছোটখাটো একটা সুবিধা নিতে গেলেই, এক দেশ থেকে এক দেশে যেতে গেলেই কত রকম যাচাই বাছাই, জন্ম সনদ, পাসপোর্ট, ভিসা, তার আবার ক্যাটাগরি, তার সত্যতা, কত রকম কিছু, নিজের ছবি সেটাও সত্যায়িত করতে হয় যে ওটা আমি কিনা, তাই না? আমার আবার ফিঙ্গারপ্রিন্ট, এই প্রিন্ট সেই প্রিন্ট, নানান রকম ভাবে আমাকে যাচাই বাছাই করা হচ্ছে। আমার সিম আমি রিপ্লেস করব, তারপরে আমি সরাসরি উপস্থিত, তারপরেও আমাকে যাচাই বাছাই করা হচ্ছে। আমার অ্যাকাউন্টে, সেইটা আমার মোবাইল ব্যাংকিং হোক বা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে হোক, আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢোকানো হয় আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, আপনার অ্যাকাউন্টে ঢুকলে আমার অ্যাকাউন্টে ঢুকবে না। ঠিক তেমনই আমার আপনার আমলনামা, যার যার তার তার অ্যাকাউন্টস আলাদা ভাই। প্রত্যেকের আমলনামা অনুযায়ী প্রত্যেকের হিসাব হবে, যেমন কর্ম তেমন ফল। এজন্যে আল্লাহ তাআলার বিধান যেন আমরা বুঝে শুনে মেনে চলি। এছাড়া দুনিয়ার যত অর্জন উপার্জন করি না কেন, এগুলো বৃথা। এগুলোর দরকার আছে, কিন্তু অন্যায় পথে না, পরকালকে ভুলে না। পরকালকে ভুলে, পরকালকে বিসর্জন দিয়ে তারা ইহকালকে অর্জন করতে চাচ্ছে, ছুটছে, যাচ্ছে, তারা নির্বোধ, তারা মূর্খ, তারা বোকা, তারা বলদ, তারা আবাল, তারা একেবারে অকৃতজ্ঞ প্রাণী ছাড়া আর কিছুই নয়। এই আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন এই জমিনে, মহান আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে কি বলেছেন, কিভাবে চলতে আর কিভাবে আমাদের জীবন গড়তে বলেছেন। আমরা যে যেখানে যে পেশাতেই করি না কেন, কোনো হারাম পেশাতে যেন জড়িত না হই, কোনো হারাম জীবন যাপনের জন্য নিজেকে না জড়াই।
যতটুকু সময় আছি ভালো থাকি, ভালো রাখি। MZN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব থেকে আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।